আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম অনেক বিএনপি নেতা আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগের পদ পদবি নিয়েছিল, 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে এখন আওয়ামী লীগ নেতারা ঠিক একইভাবে বিএনপির সাথে আসলে মিলেমিশে একাকার হওয়ার চেষ্টা করছেন এবং বাংলাদেশের অনেক জায়গাতেই আসলে তাদের সফলতা দেখা যাচ্ছে। ঠিক আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতা কর্মীদেরকে পদ পদবি দিয়ে নিজেদের পতন ত্বরান্বিত করেছিল, বিএনপিও কিন্তু আসলে একই দিকে ধাবিত হচ্ছে, একই পথে ধাবিত হচ্ছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ যেভাবে জয় বাংলা স্লোগানের মধ্য থেকে শহীদ জিয়া অমরক স্লোগান উঠেছিল, এখন এই শহীদ জিয়া অমরক স্লোগান থেকে কবে যেন জয় বাংলা স্লোগান আসলে শুরু হয়ে যায়। আমরা সেটাই আসলে দেখার অপেক্ষায় রয়েছি। রংপুরে বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা ও আওয়ামী লীগ কর্মী। রংপুর মিঠাপুকুরে সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের এক কর্মী এবং যুবলীগ নেতাকে পদ দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার 28 ফেব্রুয়ারি রাতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে স্থানীয় বিএনপির সমর্থক ও বাসিন্দাদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। ওই যুবলীগ নেতার নাম রওজার হোসেন স্বয়ং। তিনি উপজেলা ভাংনি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি। তাকে সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটির ওই ওয়ার্ডের যুগ্ম সম্পাদক করা হয়েছে। অন্য আওয়ামী লীগ কর্মীর নাম ইদ্রিস আলী লায়ন। তার বিরুদ্ধে বিগত সাংসদ ও স্থানীয় নির্বাচনে ভাংনি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি কামরুল হাসানের নেতৃত্বাধীন ভোট ডাকাতি গ্রুপের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। ইদ্রিসকে ওই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাংনি ইউনিয়নে বিএনপির 2 নং ওয়ার্ড কমিটি গঠিত হয় শনিবার 15 ফেব্রুয়ারি। তৎকালীন বিএনপির ভাংনি ইউনিয়নের আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আব্দুল হামিদ হাই স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রওজার হোসেন লায়নকে যুগ্ম সম্পাদক এবং ইদ্রিস আলী লায়নকে 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বিগত নির্বাচনকালীন সময়ে জোর করে নৌকা মার্কায় একাই 200-300 করে সিল মেরেছিলেন ইদ্রিস আলী মন্ডল লায়ন। তাকে সবাই আওয়ামী লীগের ক্যাডার বলে জানতাম। এখন হঠাৎ করে টাকার বিনিময়ে কিভাবে বিএনপিতে ঢুকলো তা আমাদের অজানা। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির 2 নং ওয়ার্ডের নেতৃত্বে ছিল রওজার হোসেন লায়ন ও ক্যাডার বাহিনীর নেতৃত্বে ছিল ইদ্রিস আলী লায়ন। এখন শুনছি লায়ন নাকি আগে থেকে বিএনপি করে। দেখেন যে যারা আওয়ামী লীগের নির্বাচনী কমিটিতে ছিল, অর্থাৎ গত যে দ্বাদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনের কমিটিতে ছিল এবং তাদেরকে এখন আসলে বিএনপির কমিটিতে আসলে পদ পদবি দেওয়া হয়েছে। তো এইভাবে যদি বিএনপির সমস্ত কিছু টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিএনপির পদ পদবি দেয়, তখন আসলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল বিএনপির একই পরিণতি হবে। এখন যদি আপনারা দেখেন যে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামার আর কেউ নাই, ঠিক একই ভাবে যখন বিএনপি বিপদে আসবে তখন কিন্তু বিএনপির পক্ষে মাঠে নামার মতো আর কেউ থাকবে না। ভালো থাকবেন সব।